শসা চিংড়ি রান্না করলাম। শসা একদম ঠান্ডা তরকারি, যে কোনো সিজনে খাওয়া যায় ভালোভাবে, পেটের জন্য খুবই উপকারী শসার তরকারি। প্রায় সময় রান্না করি চিংড়ি মাছ দিয়ে, না হলে মুগ ডাল দিয়ে রান্না করি। মুগ ডাল দিয়েও শসা রান্না করলে অনেক ভালো হয়। যাই হোক, আজকে শসা চিংড়ি করলাম, তো চলেন আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে শসা চিংড়ি করলাম। শসা রান্না করব। শসা কেটে ধুয়ে নিলাম। শসা সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। শসা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বাড়তি কোনো মশলাই লাগে না, শুধু লবণ, হলুদ, মরিচ আর একটু জিরা বাটা দিয়ে দিলে বা জিরার গুঁড়া দিয়ে দিলে হয়ে যায়। তো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম, বেশি জল দিব না, উতরিয়ে একদম গায়ে মাখা মাখা করে নিব। শসাতে বেশি জল হলে স্বাদ হয় না। হয়ে গেল শসা চিংড়ি।